আচ্ছা, দিয়াবাড়ির এই জায়গাটা কে কে চিনো? অত মানুষের মাঝে দিয়াবাড়িকে এখন আর আমার দিয়াবাড়ি মনে হয়। বাই দ্য ওয়ে, আজকের আকাশটা যা ছিল না, শুধু আকাশের কথা কেন বলবো, আমার হাজবেন্ডকেও কিন্তু অনেক সুন্দর লাগছিল, তাই না? দিয়াবাড়ির এই পাশটাতেও ফুল, ওই পাশটাতেও ফুল, মানে আমি যেন ফটোগ্রাফির একটা দুনিয়াতে চলে আসছি। এই দিক দিয়ে মেট্রোতে তো একটা নতুন সুবিধা যোগ হয়েছে, এটা আমরা সবাই জানি। প্রতিটা মেট্রো স্টেশনে এখন কার্ড থেকে সহজেই টাকা তোলা যায়, আর এদিক দিয়ে তো আমি খুবই অস্থির। আর আমার হাজবেন্ডকে বলতেছি তাড়াতাড়ি করো যাবো। একদিকে এত বেলুন, একদিকে ঘোড়ার গাড়ি, আর একদিকে ছোট ছোট চুড়ি বিক্রি করছে, ফুচকা, হাওয়াই মিঠাই। সব থেকে বড় বিষয় হচ্ছে সানসেটটা দেখতে গিয়েছিলাম সেই দিনের ফটোগ্রাফিগুলো যা আসছে না। কিন্তু এত মানুষ, তাই আজকের ভিডিওতে এই জায়গা ছাড়াও আর কোথায় যাওয়া যায় তা দেখাবো। ওইখানেরটা শেষ করে চলে আসলাম ওয়েল নোন পতেঙ্গা ক্যাফেতে। আর আমি কিন্তু এর আগেও মোহাম্মদপুরের পতেঙ্গা ক্যাফেতে গিয়েছিলাম, বাট ওইখানে যা যা টেস্ট করেছি এখানে কিন্তু আমি তা টেস্ট করিনি। মেনু কার্ডটাও অ্যাড করে দিলাম অ্যান্ড লোকেশনটাও। এই লোকেশনটা হচ্ছে জমজমের যে সাইডটাতে মেন্টরস রয়েছে ওই গলিটাতে। আমরা অর্ডার করেছিলাম একটু অক্টোপাস ভুনা, আরও নিয়েছিলাম ডোরি ফিশ আর কাঁকড়া ফ্রাই। বাই দ্য ওয়ে, দাম অনুযায়ী ডোরি ফিশ ফ্রাইটা জাস্ট ওয়াও। ক্র্যাব ফ্রাইটাও কিন্তু অনেক জুসি অ্যান্ড ফ্রেশ ছিল। শ্যুট করতে করতে আমার হাজব্যান্ড আমার হাতের থেকে নিয়ে নিল। আমি তাকে টেস্ট নিয়ে যখন আস্ক করতেছিলাম, সে মাথা নাড়িয়ে বলছিল ভালো ভালো, বাট রিয়েলি ফ্রেশ ছিল খাবার। খাওয়া দাওয়া শেষ করে ফুর করে চলে গেলাম শপিং করার জন্য। অনেক ঘোরাঘুরির পর মাইক্লোতে আমার একটা শার্ট আর একটা প্যান্ট পছন্দ হয়েছিল। প্যান্টটা কিন্তু আমার নিজের জন্য ছিল আর শার্টটা ছিল তার জন্য। আর আমার কাছে মনে হলো এখানে একটু প্রাইস রিজনেবল আছে অ্যান্ড ইউনিকও আছে। তারপর চলে গেলাম আজকের ভিডিওর সব থেকে স্পেশাল একটা জায়গা, নিউ যে জায়গাটা আমরা এক্সপ্লোর করতে চাচ্ছিলাম সেইখানটাতে। এই জায়গাটা তো সবাই চিনে, বউবাজার, যেখানে কাঁকড়া বিক্রি করে 300 টাকা করে। যাই হোক, কথা বলতে বলতে চলে আসলাম এই যে সেই অ্যাস্থেটিক জায়গাটাতে, যেটা নিয়ে এতক্ষণ ধরে গল্প করছিলাম। প্রথমে তো ঢুকার সাহস হয়নি, ভেবেছিলাম যে কোনো মানুষজনই নেই। পরবর্তীতে ঢুকে দেখলাম উফ, জাস্ট জোস। আমি কিন্তু আবার নেক্সট ফ্রাইডেতে অবশ্যই যাবো, এখানে দিনের বেলা যাবো, ইয়েস। আর সব থেকে ভালো আমার কি লেগেছে জানো, যে আমরা আমাদের যে স্ন্যাক্সগুলো ছিল, জুসটা ছিল, সেগুলো সবগুলো আমরা বোটে বসে খেতে পেরেছিলাম। অ্যান্ড ইয়েস, উইদাউট এনি এক্সট্রা চার্জেস। অ্যান্ড তাদের মেনুটা কিন্তু খুবই বাজেট ফ্রেন্ডলি ছিল। পাশাপাশি তাদের যে ওভারঅল ডেকোরেশন, বোটিং সিস্টেম, এই সব কিছু মিলিয়ে আমার কাছে সত্যি খুব ভালো লেগেছে। অ্যাকচুয়ালি যদি বলতে হয় যে বর্তমানে ঢাকার মধ্যে একটু রিল্যাক্স ফিল করার মতো আগে যে দিয়াবাড়ি ছিল, এখন কিন্তু দিয়াবাড়ি আর আগের মতো নেই। দিয়াবাড়িতে গেলে মনে হয় আমি যেন কোথায় এক মেলায় চলে এসেছি। এই মেলাটা কেমন মেলা, যে বই মেলা থাকে না, যেখানে তুমি এদিক তাকালেও মানুষ, ওদিক তাকালেও মানুষ। এখানে বসে বসে মেট্রোর ভিউ দেখছিলাম, রাস্তাঘাট দেখছিলাম, পানি দেখছি অ্যান্ড আমাদের ফুড এনজয় করছিলাম। শুধুমাত্র এই রেস্টুরেন্ট নিয়ে আমার আরও একটি ভিডিও থাকবে। আজকের জন্য বাই বাই।